সবথেকে বেশি কারকত্ব লক্ষ্য করা গিয়ে থাকে দেবগুরু বৃহস্পতির কাছেতে। সন্তানের কারকত্ব থেকে ভাগ্য পর্যন্ত নিয়ন্ত্রণকারী গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। 1 মে 2024 দুপুর 1:50 দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে এবং মকর রাশির পঞ্চম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি রাশির পঞ্চম ভাবেতে 14 মে 2025 পর্যন্ত গোচর অবস্থান করবে, যার ফলেতে মকর রাশি বা লগ্নের নবম ভাব, একাদশ ভাব এবং প্রথম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি থাকবে। দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি কিন্তু অমৃত গোচর দৃষ্টি বলেই বিচার করা হয়ে থাকে। রাশির দ্বাদশ এবং তৃতীয় ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থানের ফলেতে কোন কোন দিক থেকে বেশ কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকারা। কারণ দেবগুরু বৃহস্পতি মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অকারক গ্রহ হিসেবে বিচার করা হয়ে থাকে, কিন্তু দেবগুরু বৃহস্পতি কারক গ্রহ হিসেবে বিচার করা হয়ে থাকে সন্তানের কারক গ্রহ, ভাগ্যের কারক গ্রহ, ধন সম্পদের কারক গ্রহ, শিক্ষা এবং জ্ঞান অর্জনের কারক গ্রহ, স্ত্রীদের স্বামীর কারক গ্রহ ইত্যাদি আরো অনেক কিছু। আর দেবগুরু বৃহস্পতির কাছেতে এই সকল কারকত্ব থাকবার জন্য পঞ্চম ভাবেতে দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থান মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে। কারণ একটা কথা মনে রাখতে হবে যে যেই ডিপার্টমেন্টে কাজ করে তাকে যদি সেই ডিপার্টমেন্ট দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু সেই ডিপার্টমেন্টের কার্যক্ষমতা দেখবে অনেকাংশে বেশি উন্নতি হতে লক্ষ্য করা গিয়ে থাকে। তবে একটা কথা মানতে হবে যে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছেতে কিন্তু দেবগুরু বৃহস্পতি অকারক গ্রহ, আগেই আমি বলেছি। এই চিন্তা ভাবনা করে অনেক কিছু এখানে আমি এখানে আলোচনা করব এবং ত্রিকোণ ভাবেতে যখন দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে তখন কিন্তু পূর্ণ ফলপ্রাপ্তি লক্ষ্য করা না গেলেও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা সম্ভব হচ্ছে। আজকে এই বিশেষ ভিডিওতে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকারা কি কি বিশেষ কিছু পরিবর্তন বা কি কোন কোন বিষয়ে বিশেষ কিছু উপকৃত হতে চলেছে দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিটের ফলেতে, সেই বিষয় নিয়েও কিন্তু বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ আলোচনা করব। সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া থাকবে, যেগুলোকে কিন্তু অতি অবশ্যই বলবো মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়মিত পালন করা উচিত হবে। তাতে কিন্তু বেশ কিছু শুভ ফল প্রাপ্তি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে এবং দেবগুরু বৃহস্পতির কাছ থেকে আমরা যে পূর্ণ ফল প্রাপ্তি আশা করছি সেই পূর্ণ ফল প্রাপ্তি কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে লক্ষ্য করা যাবে মে মাস থেকে অতি অবশ্যই। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই একটি ছোট্ট আবেদন প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব যে যাদের এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবার জন্য। এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন সন্ধ্যা 7টার সময় আপলোড করা হয়ে থাকে। যারা ফেসবুক পেজে এই ভিডিওটি দেখছে তাদেরকে অনুরোধ করবো যে পেজটাকে ফলো করে রাখবার জন্য। এরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন এই পেজেতে আপলোড করা হয়ে থাকে। প্রথম কথাই বলবো, মকর রাশির জাতক জাতিকাদের কাছেতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাবে, যা কিনা আয় সংক্রান্ত ব্যাপারেতে যে সকল সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল আয় সংক্রান্ত ব্যাপারেতে, যেমন হচ্ছে যে আয় হচ্ছিল কিন্তু সেই আয় যথেচ্ছভাবে খরচা হতে লক্ষ্য করা যাচ্ছিল। তৃতীয় এবং দ্বাদশ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে কিন্তু এই সকল সমস্যার কিন্তু সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে। পরিশ্রম করা হচ্ছিল কিন্তু তার ফলেতে উপযুক্ত কোনো ফল কোনোভাবেই পেতে লক্ষ্য করা যাচ্ছিল না, অথবা আয়ের কোনো রাস্তা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট কিন্তু অতি অবশ্যই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছেতে ব্যয় সংকোচন হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। আয়ের যে রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছিল না সেই রাস্তাও কিন্তু খুঁজে পেতে লক্ষ্য করা সম্ভব হতে লক্ষ্য করা যাবে মে মাস থেকে। মে মাসে 1 তারিখ থেকে কার্যক্ষেত্রে অযথা দৌড়ঝাঁপের ফলেতে সফলতা যেটা পাওয়া যাচ্ছিল না সেই সফলতা কিন্তু অতি অবশ্যই পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে আগামী মে মাস থেকে দেবগুরু বৃহস্পতির এই মহা পরিবর্তনের ফলেতে। একটা কথাই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো,
যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায় তাহলে কিন্তু আয়ের বিভিন্ন ধরনের উৎস লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মে মাস থেকে। কারণ যেহেতু দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে মে মাস থেকে, তাই আয় সংক্রান্ত বিভিন্ন রকমের সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছে আমার একটি প্রশ্ন থাকলো, যে প্রশ্নটি হচ্ছে যে অক্টোবর মাসে 2023 পর্যন্ত ভাগ্য ক্ষেত্রেতে একাধিক কোনো অসুবিধা বা একাধিক কোনো চঞ্চলতা বা কোনো না কোনো কারণেতে মনে হচ্ছিল যে ভাগ্য কোনোভাবে সাথ পেতে লক্ষ্য করা যাচ্ছে না, অথবা এইরকম পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছিল মকর রাশির জাতক জাতিকাদের, এই বিষয়ে কিন্তু কমেন্টস করে জানানো উচিত হবে তোমাদের। কমেন্টসের মাধ্যমে জানাও কিন্তু তোমরা যে এইরকম ধরনের ভাগ্য ক্ষেত্রে তো অসুবিধা লক্ষ্য করা যাচ্ছিল কিনা। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সময়তে চলছে শনির 7.5 তৃতীয় চরণ, এবং রাশির বা লগ্নের তৃতীয় ভাবেতে রাহুদেবের গোচর অবস্থান যথেষ্টই কিন্তু দুর্দান্ত বলা চলে, সব দিক থেকেই ভালো বলা চলে একদমই। কিন্তু নবম ভাবেতে রাহুদেবের গোচর দৃষ্টি থাকবার ফলেতে কিন্তু ভাগ্য ক্ষেত্রেতে একাধিক সময়তে একাধিক ধোঁয়াশার সৃষ্টি হচ্ছিল, অর্থাৎ মাঝে মাঝে মনে হচ্ছিল যেসব কাজেতে যেন বৃথাই আমি চেষ্টা করে যাচ্ছি, দৌড়ঝাঁপ করা হচ্ছে, সমস্ত কাজের জন্য দৌড়ঝাঁপ করছি, তো আলটিমেট সফলতা জায়গাতে কিন্তু মনের মতো রেজাল্ট পেতে লক্ষ্য করা যাচ্ছিল না। কারণ কি, নবম ভাবেতে পাপগ্রহের গোচর দৃষ্টি থাকবার জন্য দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করবে, তখন কিন্তু রাশির নবম ভাবেতে গোচর দৃষ্টিও করবে, এবং যার ফলেতে দেবগুরু বৃহস্পতি এখানে একটা কড়া অ্যান্টিবায়োটিকের কাজ করবে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছে। অর্থাৎ ভাগ্য ক্ষেত্রেতে যে ভ্রম সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছিল, অথবা যে অনাস্থা আসতে লক্ষ্য করা যাচ্ছিল ভাগ্য ক্ষেত্রের দিকেতে, নিজের উপরেতে মনে হচ্ছিল যে মাঝে মাঝে ভাগ্য কোনোভাবেই হয়তো আর সাথ দেবে না, বা কোনোভাবে আমার সাথ দিচ্ছে না ভাগ্য, সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে অতি অবশ্যই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেতে মে মাস থেকে। নবম ভাবেতে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকবার ফলেতে পিতার সাথে সম্পর্কের উন্নতি অতি অবশ্যই কিন্তু মে মাস থেকে লক্ষ্য করাটা সম্ভব হবে। ধর্মের প্রতি কিন্তু আস্থাশীল হয়ে উঠতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে, কারণ মনে রাখতে হবে যেহেতু কেতু গ্রহ নবম ভাবেতে গোচর অবস্থান করছে, এবং কেতু গ্রহের উপরে কিন্তু গোচর দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতি, তাই অতি অবশ্যই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বলবো ধর্মের প্রতি আস্থা বৃদ্ধি করাটা কিন্তু মন থেকেও করাটা উচিত হবে। যেহেতু তৃতীয় এবং দ্বাদশ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবেতে অর্থাৎ ত্রিকোণে গোচর অবস্থান করবে এবং নবম ভাবেতে গোচর দৃষ্টি থাকবে, তাই মে মাস থেকে কিন্তু ধার্মিক যাত্রা, কাছে পিঠে কোথাও যাত্রা এবং ধর্ম সম্পর্কে কোথাও কাছে পিঠে যাত্রা ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যাবে। আরেকটা কথাও এখানে বলবো যে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যে উদ্দেশ্যে বলবো যে কোনো ধরনের নেশা করাটা কিন্তু একটা সেই রকম ভাবে একদমই উচিত হবে না যদি দেবগুরু বৃহস্পতির কাছ থেকে পূর্ণ ফল নিতে হয়। কারণ কি, নবম ভাবেতে যেহেতু রাহুদেবের গোচর দৃষ্টি এবং কেতু গ্রহের যেহেতু গোচর অবস্থান থাকবে, তাই খানিকটা কিন্তু নেশাগ্রস্ত ভাব বা নেশার প্রতি আসক্তি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এবং আরেকটা কথা এখানে বলবো যে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিছু না কিছু নেশার প্রতি আকৃষ্ট হলে কিন্তু দেবগুরু বৃহস্পতি থেকে যে পূর্ণ ফলপ্রাপ্তি, সেই ফলপ্রাপ্তি কিন্তু সেই রকম ভাবে লক্ষ্য করা সম্ভব হবে না। তাই সেই বিষয়তে কিন্তু বিশেষ করে খেয়াল রাখাটা উচিত হবে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। মাঝে মধ্যে মনে হচ্ছিল যে আয়ের কোনো রাস্তা হয়তো আর লক্ষ্য করা যাবে না, আর এই জীবনটাই হয়তো আমার পুরো ব্যর্থই হয়ে গেল, এইরকম একটি পরিস্থিতির সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছিল অনেক মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। কি প্রিয় দর্শক বন্ধুগণ, আমি কথাটা কতটা ঠিক বললাম অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলবে না। আমাদের কমেন্টসের উপরেও কিন্তু আমি খানিকটা মোটিভেট হই, অতি অবশ্যই কিন্তু কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবে না। আমি একবারও বলবো না যে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পুরো 360 ডিগ্রি পরিবর্তন হতে চলেছে রাশির একাদশ ভাবেতে দেবগুরু বৃহস্পতির এই গোচর দৃষ্টির ফলেতে। রাতারাতি তোমরা কোটিপতি হয়ে যাবে, সমস্ত ভোগ বিলাস দ্রব্য সংক্রান্ত যা যা স্বপ্ন ছিল সবকিছুই পূর্ণ হয়ে যাবে, একদমই নয়। কারণ কি, দেবগুরু বৃহস্পতি মকর রাশি বা লগ্নের ক্ষেত্রেতে অকারক গ্রহ, তবু যেহেতু
ত্রিকোণে গোচর অবস্থান করবে এবং একাদশ ভাবে তথা লাভ স্থানেতে গোচর দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতি। তাই কিছু না কিছু পরিবর্তন অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকারা আগামী মে মাস থেকে। আয় বৃদ্ধি করবার জন্য একাধিক কোনো বিভিন্ন উপায় অবলম্বন অথবা বিভিন্ন স্বপ্ন যেগুলো বাস্তবায়িত হচ্ছিল না সেই স্বপ্নকেও কিন্তু বাস্তবায়ন করতে লক্ষ্য করা সম্ভব হবে মে মাস থেকে। তার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নিতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মে মাস থেকে। রাশি বা লগ্নের পঞ্চম ভাবেতে দেবগুরু বৃহস্পতির অবস্থান গোচর অবস্থান কিন্তু শিক্ষার্থীদের কাছে তো বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বড় কোনো সিদ্ধান্ত শিক্ষার বিষয়তে কোনো সিদ্ধান্ত নিতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে, শিক্ষার বিষয়তে কোনো পরিবর্তন করতেও কিন্তু লক্ষ্য করা যাবে। ফ্যামিলি প্ল্যান করবার জন্য কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন বা এই বিষয়তে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যাচ্ছে বিবাহিতদের ক্ষেত্রেতে অতি অবশ্যই। রাশির প্রথম ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে মে মাস থেকে। যদিও দেবগুরু বৃহস্পতি নিচ রাশিতে কিন্তু গোচর দৃষ্টি থাকবে, অর্থাৎ মকর রাশিকে দেবগুরু বৃহস্পতির নিচ রাশি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে জ্যোতিষ শাস্ত্রেতে। তবুও একটা কথা আমি বলবো যে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। যে সঠিক সিদ্ধান্তগুলি নিতে লক্ষ্য করা যাচ্ছিল না সেই সিদ্ধান্তগুলিকে সঠিকভাবে নিতে লক্ষ্য করা যাবে। অনেক সময়তে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে গেলে পাজেলড হতে হচ্ছিল, সেই সিদ্ধান্তগুলো কিন্তু মন থেকে ভালোভাবে নিতে লক্ষ্য করা যাবে। যে সকল পূর্ববর্তী সিদ্ধান্তের জন্য কোনো ধরনের অসুবিধা লক্ষ্য করা যাচ্ছিল, কোনো রকমের দুশ্চিন্তায় পড়তে হয়েছিল পূর্ববর্তী কোনো সিদ্ধান্তের জন্য, সেই সকল অসুবিধার থেকেও কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা যাবে। বিভিন্ন ধরনের জ্ঞান আহরণ করবার জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনাও করতে লক্ষ্য করা যাচ্ছে মে মাস থেকে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। যেহেতু রাশির প্রথম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবে, মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে সকল জাতক জাতিকা জ্যোতিষশাস্ত্র, তন্ত্র মন্ত্র বা নিউমেরোলজি বা অঙ্কশাস্ত্র সংক্রান্ত কোনো ধরনের পড়াশোনা করতে চাইছে বা এই বিষয়তে কোনো ধরনের কেরিয়ার গঠন করতে চাইছে তাদের ক্ষেত্রেতে কিন্তু অতি অবশ্যই এই মে মাস থেকে বিশেষ কিছু সফলতা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায়। একটা ইনটিউশন পাওয়ার কিন্তু তোমাদের মধ্যে বিল্ড আপ হতে লক্ষ্য করা যাবে, যেটা কিন্তু অতি অবশ্যই এই ধরনের কেরিয়ারের সাথে যুক্ত হতে গেলে প্রবলভাবে দরকার হয়ে থাকে। অতি অবশ্যই তাই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে বেশ কিছু শুভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, কারণ কি দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবেতে অর্থাৎ ত্রিকোণে গোচর অবস্থান এবং ত্রিকোণে গোচর দৃষ্টি করছে কিন্তু, যার ফলেতে কিন্তু নবম ভাবেতে অর্থাৎ ত্রিকোণে গোচর দৃষ্টি করছে, যার ফলেতে অনেক কিছু গুরুত্বপূর্ণ সম্ভাবনা মকর রাশির বা লগ্নের জাতক জাতিকারা লক্ষ্য করতে পারছে বা পারবে মে মাস থেকে। আগামী এই মে মাস থেকে দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থানের ফলেতে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকারা কোন কোন বিষয়তে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করতে পারবে সেই বিষয়তে আমি পূর্ণভাবে আলোচনা করে তোমাদের সামনে বোঝানোর চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে যথেষ্ট ইনফরমেটিভ লেগেছে। অতি অবশ্যই যদি ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে একদমই ভুলবে না। ভিডিওটি ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রইল, যাতে আরো অনেক মকর রাশি বা লগ্নের জাতক জাতিকারা জানতে পারে যে এই ট্রানজিটের ফলেতে বিশেষ কোন কোন বিষয়তে উন্নতি লক্ষ্য করা যেতে পারে এবং কোন কোন বিষয়তে সফলতা বা কি কি বিশেষ উপায় পালন করলে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। অতি অবশ্যই কিন্তু তাদেরকেও শেয়ার করতে একদমই কিন্তু ভুলবে না। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে দৈনিক রাশিফলগুলি দেখবার জন্য বা জানবার জন্য। অতি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করতে কিন্তু একদমই ভুলবে না। এবং বুধের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন নিয়মিত নির্দিষ্ট সময়তে 108 বার করে জপ করা উচিত হবে। ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। বিষ্ণু সহস্র নাম প্রতিদিন নির্দিষ্ট সময়তে হয় পাঠ করো নাহলে শ্রবণ করো। ইউটিউব চ্যানেলেতে সার্চিং করো বিষ্ণু সহস্র নাম বলে, তাতে কিন্তু বিষ্ণু সহস্র নামটা ওখান থেকেও শ্রবণ করলে অতি অবশ্যই কিন্তু শুভ ফল তোমরা পেতে লক্ষ্য করা যাবে। অতি অবশ্যই বিষ্ণু সহস্র নাম পাঠ বা শ্রবণকালীন
বা সামনে একটি ঘিয়ের প্রদীপ কিন্তু জ্বালিয়ে রাখো, তাতে কিন্তু বিশেষ সুফল আরো বেশি করে কিন্তু লক্ষ্য করতে পারবে এবং পজিটিভ ভাইব্রেশনটা আরো বেশি করে বৃদ্ধি পেতে লক্ষ্য করতে পারবে। জয় মাতারা। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির এই মহা পরিবর্তনের ফলেতে সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে।